যে ইসলাম নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করছে, এই কথা বলে না? এই মগারে খালি অঙ্কে কাঁচা তো ওই হিসাব বসছে এক জায়গায় যে বাপের সম্পত্তি পোলা ডবল পায় আর মাতারি অর্ধেক পায়, এটি নিয়ে সমালোচনা করে যে ইসলাম নারীর অধিকার দেয় না। অথচ মাতারিরা কিন্তু 3 গুণ বেশি পায়, বাপেরটা পায়, ভাইয়েরটা পায়, আর ওদিকটা আবার স্বামীরটাও পায়, ঠিক না? আর ছেলেরা ডাবল পাইলেও এর দায়িত্ব মেলা, মারেও দেখতে হয়, বোনরেও দেখতে হয়, বউরেও দেখতে হয়। আর ইসলাম নারীকে যে সম্মান দিছে অন্য কোনো ধর্মে তা দেয় না। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বলতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু এরা ওই ঘুরে ফিরে খালি পেঁয়াজ ওই এক জায়গায় যে সম্পত্তি অর্ধেক পাইল। এদেরকে যদি জিজ্ঞাসা করেন যে নারীর অধিকার কিসে প্রতিষ্ঠিত হবে, এরা বলবে যে নারীকে ঘরের ভিতর বন্দি না রেখে নিয়ে আসো, আইনে অটো চালক বানাই দাও আর ইটের ভাটা শ্রমিক বানাই দাও, তাহলে নারী নিজের পায়ে দাঁড়াই যাবে। তাহলে এইটা কি নারীকে সম্মান দিল না অপমান করলো? আল্লাহ তাআলা যেখানে নারীকে রাজরানীর মতো একটা সম্মান দিয়েছে যে তোমাদের ঘর থেকে বাইরে হওয়ার কোনো দরকার নাই, তোমরা মহারানীর মতো ঘরের ভিতর থাকবা, যত কঠিন কাজ কাম আছে পুরুষের, তোমরা খালি ঘরটারে সাজাবা, এত সুন্দর আরামের একটা জিন্দেগি দিছে, এগো সুখে থাকতে ভূতে গিলেন। এরা কাকিতে না, আমরা আইসি ইটের ভাটায় কাম করবো আর ওই অটো চালাবো, এইটা আমাদের অধিকার প্রতিষ্ঠা। তো সৃষ্টিগতভাবে পুরুষ এবং নারীর একটা পার্থক্য আছে, ঠিক না? যতই এরা ফিল লাগছে নারী পুরুষের সমান, জীবনে ওইটা সমান হওয়া সম্ভব না, ঠিক না? কারণ পুরুষের গায়ে আল্লাহ তাআলা একটা পুরুষ শক্তি দিছে, একটা সুঠাম দেহ দিছে, শক্তি দিছে। আর নারীকে বানাইছে আল্লাহ তাআলা কোমল করে, নরম করে। এটা যতই শিক্ষার চেঁচামেচি করুক, পুরুষের মতো শক্তি এদের গায়ে জীবনে আসবে না। সুতরাং সমান অধিকার করে চিল্লাইলে কাম হবে না। উদাহরণস্বরূপ মনে করেন এখন শীতকাল আইছে, বড়ই খাওয়ার দিন, আমরা অনেক সময় অনেক চাচা মামাদের বাড়িতে যাই